বাংলাদেশের ইতিহাসে এমন অগণতান্ত্রিক সরকার, বাংলাদেশের ইতিহাসে এত গুমের সরকার, বাংলাদেশে এত নির্যাতনকারী সরকার কেউ আর চোখে দেখেছে কিনা। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বাংলাদেশের ছাত্র রাজনীতি দেখেছি। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছাত্রদের অবদান। বাংলাদেশের ইতিহাসের লেখনে লেখা থাকবে এই ছাত্রদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে পিচ ঢালা এই কালো রাস্তাকে যারা রঞ্জিত করেছে। আমি তখন কেন্দ্রীয় কারাগারে আরেক বেঈমান মইনি আহমদ, আরেক বেঈমান ফখরুদ্দিন আমাকে গ্রেপ্তার করে যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়, তখন আমার নেতা তারেক রহমান ওই কারাগারে ছিল। চোখের পানি আসে। তারেক রহমান পায়ে হেঁটে চলে গেলেন রিমান্ডে। 7 দিন পর তাকে ফেরত আসলো স্ট্রেচারে করে, পা ভেঙে দিল, জীবন তার শেষ করে দিল। কি অপরাধ করেছিলেন শহীদ জিয়ার ছেলে, যে আওয়ামী লীগের নেতারা হিন্দুস্তানে বসে রাখা শ্রীদেবীর ছবি থেকে আমোদ ফুর্তি করেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কোন সেক্টরে যুদ্ধ করেছে, একজন মেজর হয়ে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই নেতার কবর নাকি আপনি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ বাঁচাইছে, গণভবনের কাছে যদি যাইতেন হাত একটাও ফেরত আসতেন। আল্লাহর বিচার আল্লাহ করে দিছে। আরে ভাই, সরকারের জন্ম হয়েছে অন্য শিশু মাত্র নার্ভ কাটলাম, নার্ভটা একটু শুকাতে দেন না। কি ভারতীয় সর্বাগ্রাসী রাজনৈতিক সিনিয়র অ্যাডভোকেট বসিম রশিদ, নার্ভটা একটু শুকাতে দেন না। এত দাবি কোথায় ছিল? রাস্তায় তো দেখলাম না বাবাজান। আপনাদের দাবি আছে, থাকতে পারে, কিন্তু যেই সরকার আবু সাইদের রক্তের গন্ধ এখনো শুকায় না, হাজার মানুষের হাতের আত্মনাদ হাসপাতাল থেকে এখনো আমরা শুনতে পাই, এখনো মুগ্ধের রক্ত আমাদের বুকে বাজে। চলে আসলেন, সচিবালয় ঘেরাও করলেন, হোটেলে থাকার টাকা কে দিল? বন্দুকের গুলি কোত্থেকে আসলো? তত্ত্বাবধায়ক সরকার। আপনাদেরকে মনে করিয়ে দিই, শুধু আমাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাথি মারে, যখন নাতি নাতনি থাকলে তাদেরকে থাপ্পড় মারে। কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে, তাদের সহায়তায় বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আপনার কাছে অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এদেরকে বাইর করেন। গুলি কোত্থেকে আসলো, এই গুলির খবর বের করতে হবে। সময় নেন, কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে।